সম্পর্কে আলোচনা করি। কেসডারি কি, কেসডারি হেফাজত সম্পর্কে আলোচনা করি। সুন্দর করে বলবেন। আর কেস ডায়েরি হচ্ছে 263 এবং 264 আছে আর কি। আর কেস ডায়েরি হেফাজত আছে 68 PRB। কেস ডায়েরিটা কি আছে তো জানি আমরা, পিআরবি 263 আছে, 68 তো হেফাজত বলা আছে। আসলে কেস ডায়েরিটা কি? কেস ডায়েরি কেস ডায়েরিটা হচ্ছে যার মানে মামলা তদন্তের যা কিছু থাকবে সবকিছু কেস ডায়েরিতে লিপিবদ্ধ করবে, এবং ঘটনা ঘটনাস্থলে কি কি পাইছে না পাইছে এগুলো লিপিবদ্ধ করবে। এটা হচ্ছে কেস ডায়েরি। কেস ডায়েরি কে কে ব্যবহার করবে? আলাম কেস ডায়েরি কে ব্যবহার করবে? কেস ডায়েরি কেস ডায়েরি স্যার ওই যে যিনি তদন্ত করেন তিনি তো করেন আর কি স্যার। যিনি মামলা তদন্তের কর্মকর্তা মামলা হবেন তিনি তদন্তকারী কর্মকর্তা। কর্মকর্তা। আচ্ছা, কেস ডায়েরি কে কে দেখতে পারেন? জি স্যার। কেস ডায়েরি থানার অফিসার ইনচার্জ, মামলা তদন্তকারী কর্মকর্তা, তারপর হচ্ছে পুলিশ এসপি স্যার, পুলিশ সুপার, এসপি স্যারের অফিসের কোনো কর্মকর্তা থাকলে উনি, এরপরে এসপি স্যার যাকে অনুমতি দিবেন। আচ্ছা, আপনি বলেন যে কেস ডায়েরি গোপন দলিল হিসেবে গণ্য হবে কখন? 68 যতদিন পর্যন্ত এটা করা হবে না ততদিন পর্যন্ত গোপন দলিল হিসেবে কোর্টে সাবমিট যতক্ষণ করা হবে না ততদিন পর্যন্ত গোপন যতক্ষণ দলিল হিসেবে পর্যন্ত গণ্য হবে। ইয়া করা হবে না, কি কি করা হবে না? যে মানে কোর্টে কোর্টে করা হবে না আর কি স্যার, কোর্টে দাখিল করা হবে না ততদিন পর্যন্ত আপিল সহ চূড়ান্ত চূড়ান্ত। চূড়ান্ত নিষ্পত্তি হবে। ভাবে নিষ্পত্তি না আপিল হওয়া সহ চূড়ান্ত নিষ্পত্তি। 68 ঘতে বলা হয়েছে প্রত্যেক মামলা ডায়েরি মামলার আপিল সহ চূড়ান্ত হবে, শেষ না পর্যন্ত গোপন দলিল হিসেবে গণ্য করতে হবে। ভিতরে একটু কম পড়ছেন কিনা যায়নি, নিচে যায়নি। আপনি বলেন 87 থেকে 100 পর্যন্ত বলেন তো পিআরবি।